নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 16 সেপ্টেম্বর সোমবার, এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে ভোর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, লাগাতার হয়ে যাচ্ছে, মানে একটা সেকেন্ডের জন্য থামেনি। এমনিতে গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তবে গত দুদিনের বৃষ্টিটা ছিল মানে হচ্ছিল, মাঝে মাঝে থেমে যাচ্ছিল, আবার হচ্ছিল, এরকম। আজকে তো থামাথামির কোনো বালাই নেই। তুলতুলে বাবা আজকে আর মর্নিং ওয়াকে যেতে পারেননি, ঘরেতেই এক্সারসাইজ वगैरह করলো। আর তুলতুলের কানে যন্ত্রণাটা আপাতত নেই। গতকাল রাতে ঠিকঠাকই ঘুমিয়েছে, সারা রাতে একবারও ওঠেনি। এখন ঘুম থেকে তো উঠে গেছে, তবে এখনও বেড ছাড়েনি। দিদি কাজটা সেরে অনেকক্ষণ আগেই চলে গেছে, আর বলে গেছে এরকম যদি ওয়েদার থাকে তাহলে বিকেলে আর কাজে আসবে না। আর এখানে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি, আর তার সাথে থাকবে লুচি। এমনিতে আমি আটার লুচি বানাই, কিন্তু আজকে মনে হলো একটু ময়দার লুচি বানাবো, তাই ওই একটু ময়ান দিয়ে নিয়েছি, তার সাথে একটু জোয়ান দিয়ে আটাটা মাখছি। তরকারিটা হতে হতে ওদিকে তুলতুলের সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করিয়ে দেব। তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগে তুলতুলের বাবা আর তুলতুল দুজনারই ব্রেকফাস্ট কমপ্লিট হলো। আর আমি আমার জন্য এখনও লুচিগুলো বানাইনি, স্নান পুজো সেরে এসে তারপর বানাবো। ময়দা তো মাখাই আছে। এখন আমি ও ঘরের বিছানাপত্রটা গোছাবো, আর দু একটা টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো। চল কানে ড্রপ দিয়ে দেবো মামা। এখন বাজে 11টা, আর তখন আমি ও ঘরের বিছানাপত্র সব গুছিয়ে আরও দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এখন আমি আমার জন্য এই লুচি কটা ভেজে নিচ্ছি। মামা জুতো পরো, জুতো পরো। এখন বাজে 11:35, আর তখন আমি আমার জন্য লুচিগুলো ভেজে ব্রেকফাস্ট সেরে নিচে গেছিলাম দুধ আনতে। দুধ এনে দুধটা জাল দিয়ে রাখলাম। ওদিকে তুলতুলের বাবার অফিস শুরু হয়ে গেছে। তুলতুল নিচে গেল ছোট দিদির কাছে। সকাল থেকে দুবার নিচে গিয়ে খোঁজ নিয়ে আসা হয়ে গেছে। তুলতুলের ছোট দিদি স্কুলে গেছিলো, ওর হাফ ইয়ারলি এক্সাম চলছে, তো এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলো। যেই ছোট দিদির গলার আওয়াজ পেয়েছে, ব্যাস অমনি নিচে যাব। তো নিচে দিয়ে আসলাম, তবে কিছুক্ষণের মধ্যে গিয়ে আবার নিয়ে আসতে হবে, নাহলে ওখানেও হুলুস তুলুস কাণ্ড করবে। আর এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেব। এরকম ওয়েদারে খিচুড়িটাই বেশ ভালো লাগে মানে খেতে, তাই খিচুড়ি করব। আতপ চাল আর এখানে 5 রকম ডাল মিশিয়েছি আজকে, মুগ, মসুর, ছোলা, মটর আর অড়হর। আর খিচুড়ির মধ্যে আজকে সবজি দেব, আর তার সাথে তো কিছু ভাজাভুজি থাকবেই। দেখি কি ভাজবো, মানে কি ভাজা যায়। আলু তো ভাজতেই হবে, কারণ খিচুড়ি হলে তুলতুলের বাবা আর তুলতুলের আলু ভাজা চাই। এখন বাজে 12টা, আর খিচুড়িতে যে সবজিগুলো দেওয়া হবে সেই সবজিগুলো হালকা করে ভেজে তুলে রেখেছি। আর পটল, আলু আর বেগুন ভাজা হবে, তাই পটল, আলু, বেগুন এগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার খিচুড়িটা বসিয়ে দেব। আর তুলতুলকে এই কিছুক্ষণ আগেই নিচে থেকে নিয়ে আসলাম। ভেঙে যাবে মা, মা আমার ভেঙে যাবে বাবা, চলে এসো, এদিকে এসো।
মোজা পরতে হয় মা, ঠান্ডা লাগবে। এরকম আয় আমার কাছে, আয় আমি পরিয়ে দিচ্ছি, আয় আয়। এখন বাজে 1:05, আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। এখানে আছে খিচুড়ি, আর এখানে আছে বেগুন, পটল, আলু আর পাঁপড় ভাজা। একটু চাটনি হলে ভালো হতো, কিন্তু এখন আর করার সময় নেই। তুলতুলকে এখনও স্নান ধান করাইনি, স্নান তো করাবো না, মাথাটা ধুয়ে দেবো আর পুরো বডিটা গরম জলে স্পঞ্জ করে দেবো। কিছু বাসন কুসন মেজে রাখলাম, কারণ দিদি বলেই গেছে যে এরকম বৃষ্টি হলে বিকেলে আসবে না, তখন অনেক বাসন কুসন জমে যাবে, তো কিছুটা মেজে রাখলাম। এখন বাজে 1:45, আর ওই 1:10-15 নাগাদ তুলতুলকে তেল মালিশ করিয়ে মাথাটা ধুয়ে দিলাম আর পুরো বডিটা গরম জলে স্পঞ্জ করিয়ে দিয়েছি। আর এখানে তুলতুলের বাবা আর তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, ধানিকে একটু পরেই খেতে দেবো। চলো মা, চলো চলো, দাও চুষনি, দাও আমাকে চুষনি দাও, শিখিয়ে দাও। এখন বাজে 3:15, আর 2:05-এর মধ্যে তুলতুলের বাবা, ধানি তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ খেলা টেলা করে এই 2:30-2:40 নাগাদ তুলতুল ঘুমালো। আর তারপরে আমি এদিকে বেশ কিছু জামা কাপড় সার্ফে ভেজানো ছিল, সেগুলো ভেজালাম। কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে মেললাম। জামা কাপড় তো 2-3 দিন ধরে শোকাচ্ছে না, কিন্তু প্রতিদিনই কাচতে হচ্ছে। আর এখন আমি আমার খাবারটা বেড়ে নেব। খিচুড়িটা একটু গরম করে নিচ্ছি, খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছিল। তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পর প্রতিদিনের আমার যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে, সিঙ্কে এঁটো বাসন কুসনগুলো সব ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। শুধু প্রেশার কুকার আর কড়াইটা মাজিনি। বিকেলে যদি দিদি কাজে আসে তো মেজে নেবে, আর যদি না আসে তো আমি মেজে নেব পরে। আর আজকে সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি, লাগাতার হয়ে যাচ্ছে। আর এবার আমি একটু শোবো, আর কিছুক্ষণ পরে তুলতুল ঘুম থেকে উঠে যাবে। গুড ইভিনিং, এখন বাজে 6টা, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে এই 3:40 4:45 নাগাদ বেডে এসে একটু শুলাম। আমি শোয়ার ঠিক 15-20 মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে গেল। আর ওর ঘুম থেকে ওঠা মানে তো আমার ঘুম হয়ে গেল। কিছুদিন থেকে এই হচ্ছে। সেদিনকে জাম্প করার পর থেকে ব্যাস হয়ে গেছে না, আর জাম্প, হ্যাঁ ভয় তো আছে। আর দিদি তো বিকালে কাজে আসেনি, সকালে তো বলেই গেছিলো যে খুব বৃষ্টি হলে আসবো না, আর আজকে তো বৃষ্টি 1 সেকেন্ডের জন্য থামেনি। তো যাই হোক, এখন ওদিকে টুকিটাকি কাজগুলো সারছিলাম। এবার এই প্রেশার কুকার, কড়াই এগুলো সব মেজে ধুয়ে রাখবো। তুলতুলের জন্য দুধ গরম করবো, তুলতুলের বাবাকে চা করে দেবো, সন্ধে দিতে হবে, অনেক কাজ বাকি আছে। আর তারপরে এক্সারসাইজ শুরু করব। মামা আয় বাবা। এখন বাজে 7:15, আর তখন বিকেলে টুকিটাকি কাজকর্মগুলো সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে তুলতুলের বাবাকে একটু চা আর ম্যাগি বানিয়ে টিফিনটা দিলাম। তারপরে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম। তুলতুলের বাবার বেশ কিছু জামা কাপড় জমা হয়ে গেছিলো, সেগুলোই সব
কেচে দিলাম। ড্রয়ারে কিছুটা শুকিয়ে যাবে, আর এমনি মেলে দেবো হাওয়াতে যেটুকু শুকায়। আর ততক্ষণে তুলতুলের জন্য যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছিলো। তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে টন্ধে দিয়ে যে বাসন কুসনগুলো ছিল সেগুলো সব মেজে ধুয়ে রাখলাম। আর এখানে আমি ম্যাটটা পেতে নিয়েছি, এবার এক্সারসাইজটা করব। তার আগে জামা কাপড়গুলো মেলে দেব। ধানি, এই ধানি, ওর কোনো ব্যাপার নেই, ও অত ভয় করবে না। না মামা, হ্যাঁ ধানি, হ্যাঁ ধানি, ए धानी, इधर 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 देखो, ऊपर ऊपर देखो, धांतु ऊपर देखो ऊपर। देख तो माँ, তো তুই যাবি, তোকে ঢুকে দেবো ভিতরে, ঢুকাবো আয় না। এখন বাজে 9:35। আর গতকালকের মতন আজকেও ওই আধ ঘন্টা 40 মিনিট মতন এক্সারসাইজ করে কিছুক্ষণ একটু বসেছিলাম। আর তারপরে এই বারান্দার ওইদিকে আজকে আবার একটা দড়ি টাঙালাম। দড়ি টাঙিয়ে এই হ্যাঙ্গারের যত জামা কাপড় ছিল সব মেলে দিলাম, কারণ এদিকে ছাট আসছে, ছাটে জামা কাপড়গুলো সব ভিজে যাচ্ছে। এই এতক্ষণ ধরে আমি আর তুলতুলের বাবা এই কাজটাই করছিলাম। আগে একটা দড়ি টাঙানো ছিল, আজকে আবার একটা টাঙিয়ে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কারণ ঘরে মেলার জায়গা নেই, আর ঘরে মেললেও তুলতুলের ঠান্ডা লেগে যাবে। আর তারপরে আসলাম রাতের রান্নার দিকে। রাতের রান্না বলতে তুলতুলের বাবা আর ধানির জন্য প্রেসার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এখানে একটু ডাল আছে, এটা গতকালকের ডাল, এই ডালটা একটু গরম করে দেব। আর তুলতুলের জন্য দুটো রুটি করে নিয়েছি, রুটিটা গরম জলে ভিজিয়ে রাখবো। আর এবার বাসন কুসনগুলো সব গুছিয়ে রাখবো, এদিকে আরও 2-1টা কাজ আছে, সেগুলো সব সারবো। এখন বাজে 10:30। আর তখন ভাতটা হয়ে যাওয়ার পর তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। আজকে মোটামুটি 10টা-10-15-র মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ খেলা করছিল, সেই ফাঁকে আমি রান্নাঘর গ্যাস ওভেন ধুয়ে মুছে পরিষ্কার করে রাতের বাসন কুসনগুলো মেজে ধুয়ে রাখলাম, কারণ এরকম বৃষ্টি হলে দিদি হয়তো আগামীকালকেও আসবে না। তো কিছুটা কাজ করে রাখলাম, বাদবাকি সব কাজ পড়ে রয়েছে। আর গতকালকের মতন আজকেও একটু ওই রসুন কালো জিরে দিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার তুলতুলকে তেল মালিশ করে দেব, মেডিসিনগুলো খাওয়াতে হবে, তারপর নেজাল ড্রপ, ইয়ার ড্রপ এগুলো সব দিতে হবে। এখন অনেক কাজ বাকি আছে। তখন তুলতুলের জন্য কালো জিরে আর রসুন দিয়ে যে সর্ষের তেলটা গরম করা হয়েছিল সেটা গতকালকের মতন আজকেও ওর পুরো বডিতে ভালো করে ম্যাসাজ করে মোজা টোজাগুলো পরিয়ে দিলাম। তারপর ওকে কিছু মেডিসিন খাওয়ানো ছিল, সেই মেডিসিনগুলো খাইয়ে নাকে কানে ড্রপ দিয়ে ওই 11টা-15-20 নাগাদ ঘুম পাড়ানোর জন্য শোয়ালাম। আজকে শোয়ানোর 10-15 মিনিটের মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর আজকে ভোর থেকে ওয়েদারটা এতটাই খারাপ কি বলবো, যেমন বৃষ্টি হচ্ছে তেমনি এলোমেলো ঝোড়ো হাওয়া বইছে। সেই যে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই এখনও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বৃষ্টি কমেনি, মানে থামেও নি কমেও নি। আর তার সাথে মানে এলোমেলো হাওয়া বইছে। এরকম আরেকবার হয়েছিল, মানে 1-1.5 মাস আগের কথা বলছি, তখন তুলতুলের বাবা ব্যাঙ্গালোর গেছিলেন। আমার ডেটটার কথা ঠিক মনে নেই। তো সেদিন কি হয়েছিল, ভোরবেলা বৃষ্টি শুরু হয়েছিল, ঠিক 8:30-9টা দিকে বৃষ্টিটা থেমে গেল। তো আমি ভুলবশত তুলতুলকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মানে স্কুলে পৌঁছে দিয়েছিলাম, যে বৃষ্টি তো কমেই গেছে। ছুটির সময়, মানে স্কুল ছুটির সময় আমরা আর বাড়ি ফিরতে পারছি না, যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মানে এতই বৃষ্টি হচ্ছিল, রাস্তাঘাট পুরো জল জমে গেছিলো, অটো চলছিল না, মানে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল সেবার।
সেদিনকেও এরকম সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে। আর আজকে তুলতুল তো বোধহয় সারাদিনে 4 থেকে 5 জোড়া মোজা ভেজালো। কোনো মোজা টান মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কোনো মোজা লুকিয়ে রাখছে। 2-3 বার তো বাথরুমে চলে গেল মোজা পরে, ভিজে গেল। আর যতবার আজকে মোজা খুলেছে ততবার আমি মোজা পরিয়েছি। টুপিটাও পরিয়ে দিয়েছিলাম, এখন টুপিটা খোলালাম, মানে ঘুমানোর সময় খুলিয়ে দিলাম, কারণ টুপি পরে ঘুমালে আবার ঘেমে যাবে, ঘামটা বসে আবার ঠান্ডা লাগবে। সব গুণই তো আছে। আর আগামীকালকে তুলতুলদের স্কুলের রেজাল্ট আছে, মানে হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট বেরোবে আগামীকালকে। নোটিশ তো এসে গেছে, কিন্তু এরকম বৃষ্টি হলে, আগে তো ভেবেছিলাম যে তুলতুলকে নিয়ে আমরা যাব, কিন্তু এরকম বৃষ্টি হলে তুলতুলের বাবাই চলে যাবে রেজাল্ট আনতে, কারণ এই অবস্থায় বেরোনো কিছুতেই সম্ভব না। আমার এমনিতেই শনিবার দিন বেরোতে যাচ্ছিলাম, মানে কত কাজ ছিল এই সপ্তাহে, আমাদের অনেক কাজ ছিল, কোনো কাজ করা হলো না এই বৃষ্টির জন্য। এই বৃষ্টিটা হওয়ার কথা ছিল 9-10 তারিখে, যেটা গতকালকেও আমি বললাম। 9-10 তারিখে বলেছিল যে নিম্নচাপ হবে এরকম, হঠাৎ করে সেই যে শনিবার থেকে শুরু হলো, চলছে। বৃষ্টির যা ধরন ধারণ দেখছি, এ তো মনে হচ্ছে চলবে বেশ কয়েকদিন। আর এরকম যদি চলতে থাকে তাহলে মনে তো হয় না আমার কাজের দিদিও কাজে আসতে পারবে, মানে আসবে। ইচ্ছে করলে হয়তো আসতে পারে, কিন্তু কারণ দুধওয়ালা দাদা দুধ দিয়ে যাচ্ছে এই অবস্থাতেও, পেপার প্রতিদিন দিয়েই যাচ্ছে। আজকে এত বৃষ্টির মধ্যেও পেপারওয়ালা দাদা পেপার দিয়ে গেছে, কিন্তু দিদি কাজে এসে সকালবেলায় বলে গেছিলো যে মানে বেশি বৃষ্টি হলে বিকেলে আসবে না, তো বিকেলে তো আসেনি। তো এরকম বৃষ্টি হচ্ছে, হয়তো আগামীকাল সকালেও আসবে না। তো আমি এমনিতেও অধিকাংশ কাজ সেরেই রেখেছি, আর যা কাজ আছে ও কালকে ঠিক করেই নেব, না আসলে আর কি করা যাবে। যাই হোক, এখন মশারিটা টাঙিয়ে ওদিকে যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো সব সারি। সেই 2 দিন হয়ে গেল এখন আর ঘরদোর পরিষ্কার করতে পারছি না, কারণ এই বৃষ্টির মধ্যে এগুলো দেখব না ঘরদোর পরিষ্কার করব। তাই এখন আপাতত কিছুদিন বন্ধই থাকবে, ওয়েদারটা যতদিন ঠিক না হবে, কারণ বেশ কিছু জিনিসপত্র রোদে দিতে হবে, ঝাড়াঝুড়ি আছে, কিছু কাচার আছে। এমনিতেই তো প্রতিদিন কাচা হচ্ছে, মেলা হচ্ছে, আলাদা ব্যাপার, কিন্তু আরও জিনিসপত্র কিছু কাচতে হবে। তাই এখন আর হবে না, বৃষ্টি থামলে, মানে ওয়েদারটা ঠিকঠাক হলে তবেই সেগুলো সম্ভব হবে। দেখা যাক কবে ঠিকঠাক হয়। এখন মশারিটা টাঙিয়ে দিই। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।